তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে তোমার লড়াইও বড় হবে। আর এই কথাটা একদম নিজের জীবনে প্রমাণ করেছেন মনোজ বাজপেয়ী। একটা সময় ছিল যখন বিহারের এক ছোট্ট গ্রামে থাকা এক ছেলেকে মানুষ বলতো, এত বড় স্বপ্ন দেখিস কেন? সে বলতো, আমি অভিনেতা হতে চাই। লোকেরা হেসে বলতো, তোর মতো গায়ে খাট্টা গ্রামীণ ছেলে কি করে হিরো হবে? তবুও মনোজ থামেননি। তিনি পাটনা থেকে দিল্লি আর সেখান থেকে মুম্বাই চলতে থাকেন শুধুমাত্র একটা বিশ্বাস নিয়ে, আমি পারব। 3 বার নয়, 4 বার তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি থেকে রিজেক্ট হয়েছিলেন। 4 বার। একজন সাধারণ মানুষ হলে তো অনেক আগেই হাল ছেড়ে দিত, কিন্তু মনোজ বাজপেয়ী, তিনি এনএসডি থেকে রিজেক্ট হয়েও থেমে যাননি। তিনি ব্যারি জোনের অ্যাক্টিং ওয়ার্কশপে ভর্তি হন। খাবারের টাকাও ছিল না। একসাথে 4-5 জন মিলে একটা ছোট রুমে থাকতেন। সারা দিন শুধু একটাই কাজ, নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা। তারপরে এলো ব্যান্ডিট কুইন, তার জীবনের প্রথম বড় ব্রেক। কিন্তু আসল পরিচয় এলো সত্তা ছবিতে ভিকু মত্রে চরিত্র দিয়ে। ভো, মুম্বাই কা কিং কন? ভিকু মত্রে। এই ডায়ালগে মনোজ বাজপেয়ী সারা ভারতবর্ষের হৃদয়ে জায়গা করে নেন। আজ তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, ফিল্মফেয়ার উইনার আর ওটিটির রাজা। দ্য ফ্যামিলি ম্যান সিরিজে তার অভিনয় দেখেননি এমন মানুষ কমই আছে। এই গল্পটা শুধুই একজন অভিনেতার গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যাকে সবাই না বলেছিল, কিন্তু তিনি নিজেকে হ্যাঁ বানিয়েছেন। তোমার স্বপ্ন যদি সত্যি হয়, তোমার লড়াইও সত্যি হবে। তোমার ধৈর্যই তোমাকে পৌঁছে দেবে লক্ষ্যে। মনে রেখো, তোমাকে সবাই বিশ্বাস করুক, তার আগে দরকার তুমি নিজেকে বিশ্বাস করো। থ্যাংক ইউ, ডোন্ট গিভ আপ, লেজেন্ডস আর বর্ন ফ্রম পেইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ শোনার জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।